হ্যালো বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিন্তু আমি বাঙালির প্রিয় খাবার সরষে ইলিশ রান্না করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন সুনুর বাবা দুটো ইলিশ মাছ নিয়ে চলে এসেছে, তাও আবার অবেলায়। মানে আমাদের দুপুরের খাওয়া দাওয়া প্রায় শেষ, এমন সময় মাছ নিয়ে হাজির। তবে মাছটা কিন্তু আমি আজকে শুধু কেটেই রেখে দেব, রান্নাটা আমি কাল করব ফ্রিজে রেখে। হ্যাঁ জানি টাটকা খেলে হয়তো ভালোই লাগতো, কিন্তু আজ আর উপায় নেই। দেখছেন মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে আঁশ ছাড়িয়ে এবার পিস করে নিচ্ছি। ইলিশের পেটে কিন্তু ডিম হয়েছে। আমার আবার ডিমওয়ালা ইলিশের থেকে শুধু তেলওয়ালা ইলিশ কিন্তু বেশি ভালো লাগে। তবে সুনুর আবার ইলিশের ডিম খেতে বেশি পছন্দ, তাই জন্যই ডিমওয়ালা ইলিশই নিয়ে এসেছে। আমি ইলিশ মাছগুলোকে মিডিয়াম সাইজে কেটে নিচ্ছি। মাছগুলোকে কিন্তু শুধু সর্ষে ইলিশ না, কিছু আবার ভাজাও করব, কারণ সুনুর বাবার আবার ভাজা ইলিশ খেতে বেশি পছন্দের। সর্ষে ইলিশ খেতে শুনলেই তো বাঙালির জিভে জল চলে আসে, এটা তো জানি। এই দেখুন মাছগুলোকে কিন্তু আমি ধুয়ে রেখেছি, আর এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো আমি সর্ষে ইলিশের ভিতরে দেব। এবার সর্ষে বাটার পালা। সর্ষেগুলোকে আমি শিলবাটাতেই সুন্দর করে বেটে নেব। সর্ষের ভিতরে দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই দেব। দিয়ে দিচ্ছি কিছু লবণ। এতে তো সবাই জানেন সর্ষের তিতে ভাবটা আর থাকে না। কিছুটা বাটার পর ওদিকে আমি ইলিশে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু শুধু মাথা দুটোই ভাজবো, আর যে মাছগুলো ভাজা খাবো সেগুলোই ভেজে নেব। বাকি মাছগুলোকে কিন্তু ভাজবো না, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে কিন্তু আর টেস্টই ভালো লাগে না। তো এবার আমি মাথাগুলো কড়াইতে তেল গরম হয়ে গেছে ভেজে নেই। এটা ঠিক যে মাথা দুটোকে দিয়ে কিন্তু আমি আরও অন্য রেসিপি করতে পারতাম, কিন্তু আজ মাথাটাও আমি সর্ষে ইলিশেই করব। এখানে দেখুন আমি 4 পিস মাছ ভেজে নিচ্ছি খাওয়ার জন্য। মাছগুলো বেশ কড়া করে ভেজেছি, কারণ ভাজা খাওয়ার জন্য এভাবেই বেস্ট। সর্ষেটাও বাটা হয়ে গেছে, এবার এটা জল দিয়ে আমি কিন্তু ছেঁকে নেব। এবার মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি বাকি রান্নাটাও করব। আমি এই পুরো রান্নাটা সর্ষের তেলেই করব, কারণ সর্ষে ইলিশ তো সর্ষের তেল ছাড়া একদমই জমবে না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো নাড়াচাড়া করতে হবে, তবে খুব বেশি ব্রাউন করে কিন্তু ভাজবো না, হালকা ভাজলেই হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণটা আমি এখন আর দেব না, কারণ মাছের সাথেই মিশিয়ে রেখেছি, পরে ওটা টেস্ট করেই দেব। সর্ষেটা একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এবার ওই জলটাকে দিয়ে দেব কড়াইতে। সর্ষের জলটা কড়াইতে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নেব, যাতে সর্ষের থেকে তেলটা ছাড়িয়ে আসে। এই দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে অনেকটাই। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা কিন্তু আমি খুব বেশি দেব না, কারণ সর্ষে ইলিশ তো আর হাঁটু সমান ঝোল হলে তো আর মাছগুলোই লাফিয়ে চলে আসবে, তাই না? এবার মাছটাকে আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। মাছটা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে 15 মিনিট রান্না করব। এই দেখুন আমার সর্ষে ইলিশ কিন্তু একদমই কমপ্লিট। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম